বিষয়ে দিক নির্দেশনা কথা বলবেন। আপনারা একটু বসে ভাই বসেন বসেন প্রিয় দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন দাবি দাবা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন আমরণ অনশনে নেমেছে। তারা কর্মসূচি পালন করছে প্রেস ক্লাব চত্বরে। প্রতিদিন এইভাবে বিভিন্ন নানান দাবি দাবা নিয়ে হাজির হচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন। এটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওনারা হচ্ছে প্রতিবন্ধী বিদ্যালয় এমপিভুক্ত স্বীকৃতি দেওয়ার জন্য তারা এখন আমরণ অনশন করছেন, অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা প্রত্যেকেই প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। এখন রাতেও তারা সেখানে অবস্থান করেন এবং এখনই আমাদের মহোদয়ের সাথে কথা বললেন এবং উপদেষ্টা মহোদয় আগামীকাল সম্ভবত যে উপকমিটি করছেন, উপকমিটি করে আমাদের সাথে বসে সিদ্ধান্ত নিয়ে নেক্সট কর্মসূচি ডিক্লেয়ার করবেন। তো সম্মানিত সহযোগিতা বন্ধুরা, আপনারা হতাশ হবেন না, আমরা বসে নেই, আমরা সর্বত্র কাছে এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ বিজয় ছাড়া আমরা মাঠ ছাড়ছি না। এখানে রাতে বলেন কি দাবি আপনাদের? আমাদের দাবি একটাই, এমপিও চাই, এমপিও চাই। কি প্রতিষ্ঠানের নাম কি আপনাদের? পাইকারছড়া বুদ্ধি প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়। আমরা কুড়িগ্রাম থেকে আসছি। আমরা অনেক দিন থেকেই দৌড়াইতেছি, এর পিছনে আমাদের শ্রম দিতেছি, আমাদের সময় দিতেছি। আমাদের অবহেলিত বঞ্চিত বাচ্চাদের নিয়ে যে পরিমাণ আমরা পরিশ্রম করছি তার কোনো কিছুই আমরা পাইনি। আর অবহেলা ছাড়া আমরা জীবনে কিছুই পাইনি। পরিবার থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি এই বাচ্চাদের মতোই। সুতরাং ওনাদের কাছে আমাদের প্রশ্ন এবং দাবি একটাই, ওনারা কেন আমাদেরকে এইভাবে ঝুলিয়ে রাখছেন? আমরা ঝুলে থাকতে চাই না। উনারা কি এই আবু সাইদের মতো রক্ত চাইতেছেন আমাদের কাছ থেকে? আমরা রক্ত দিতেও রাজি আছি, তারপরেও আমাদের দাবি একটাই থাকবে। কোথেকে আসছেন আপনি? গুরুঙ্গামারি, কুড়িগ্রাম। কয়দিন ধরে আছেন আপনারা? আমরা এখান থেকে 9 দিন আজকে সহ। কি নাম আপনার? পরিচয়টা বলেন। আমার নাম মুসাম্মদ নিশি খাতুন। আমি পাইকারছড়া বুদ্ধি প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক।